শাওয়াল মাসের রোজা সম্পর্কিত 6টি কমন প্রশ্ন রয়েছে, যেগুলো আমাদের প্রত্যেকের জানা অনেক বেশি জরুরি। প্রিয় ভাইরা, মা বোনেরা, চলুন তাহলে আমরা সেই 6টি প্রশ্নের উত্তর সম্পর্কে জেনে নেই। 1 নম্বর প্রশ্ন হলো, এই শাওয়াল মাসের 6টি রোজা রাখলে আপনার লাভ কি হবে? এ ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানের 30টি রোজা আদায় করার পরে এই শাওয়ালের 6টি রোজা আদায় করলো, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মা বোনেরা, এখন কেন আপনি সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন সেটা একটু জেনে নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা ভালো কাজের বিনিময় কমপক্ষে 10 গুণ সওয়াব দিয়ে থাকেন। আপনি যেহেতু রমজানে 30টি রোজা আদায় করেছেন, এখন যদি আপনি শাওয়ালের এই 6টি রোজা আদায় করেন, তাহলে 30-এর সাথে 6কে যোগ দিলে 36 হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু প্রত্যেকটা ভালো কাজের বিনিময় 10 গুণ দিয়ে থাকেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ভালো কাজের বিনিময় হিসেবে, সওয়াব হিসেবে কমপক্ষে 10 গুণ দেন। অতএব আপনি যদি 36কে 10 দিয়ে গুণ দেন, তাহলে কিন্তু 360 হয়ে যায়। অর্থাৎ সারা বছর আপনি রোজা রাখার সওয়াব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে আমার মহিলা মা বোনেরা, অবশ্যই আপনারা এই রমজানের পরে শাওয়াল মাসের এই 6টি রোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন। এবং সেই সাথে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা তারও একটা প্রমাণ কিন্তু পাওয়া যায় এই শাওয়ালের 6টি রোজা রাখার মাধ্যমে। কারণ ভালো কাজের সুযোগ বারবার পাওয়াটা, এটা পূর্বের আমল কবুল হওয়ার আলামত। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আপনারা কমপক্ষে এই শাওয়ালের 6টি রোজা রাখার চেষ্টা করবেন। আবার অনেকেই কিন্তু এই 6টি রোজাকে রমজানের সাক্ষী রোজা হিসেবেও বলে থাকে। প্রিয় মা বোনেরা, 2 নম্বর প্রশ্ন হলো, এই শাওয়ালের 6টি রোজা আমাদেরকে কি ধারাবাহিকভাবে একের পর এক লাগাতার রাখতে হবে, নাকি ভেঙ্গে ভেঙ্গেও আমরা রাখতে পারবো? অবশ্যই আপনি ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারবেন। আপনার সময় অনুযায়ী, সুযোগ অনুযায়ী আপনি আজকে একটা রাখলেন, তারপরে একদিন ফাঁকা রেখে পরের দিন আরেকটা রাখলেন, এরকম আপনি ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারবেন। তবে একাধারও আপনি রাখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ধারাবাহিকভাবে আপনার রোজা রাখতে হবে, এরকম কোনো শর্ত হাদিস কোরআনের কোথাও আসে নাই। এজন্য অবশ্যই আপনি ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারবেন। 3 নম্বর প্রশ্ন হলো, আমাদেরকে এই শাওয়ালের রোজাগুলো রাখার জন্য নিয়তটা কখন করতে হবে? প্রিয় মা বোনেরা, অবশ্যই এটা যেহেতু নফল রোজা, অতএব আপনাকে আগের দিন রাতেই কিন্তু এই রোজার নিয়তটা করে রাখতে হবে। আপনি যদি সকালবেলায় 10টা-11টার দিকে ঘুম থেকে উঠে এরপরে নিয়ত করেন যে আমি আজকে শাওয়ালের রোজাটা রাখলাম, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে আগের দিন রাতে নিয়ত করতে হবে যে আমি আগামীকালকে শাওয়ালের একটি রোজা রাখবো, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আমরা জানতে পারলাম শাওয়াল মাসের রোজা রাখার জন্য আমাদেরকে অবশ্যই আগের দিন রাতে সেই নিয়তটা করে রাখতে হবে। প্রিয় মা ও বোনেরা, 4 নম্বর প্রশ্ন হলো, কারো যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে, দেখা যায় অনেক মহিলা মা বোনদের ভাঙতি রোজা থাকে, সেক্ষেত্রে আপনি আগে ভাঙতি রোজা আদায় করবেন নাকি শাওয়াল মাসের রোজা আদায় করবেন? প্রিয় মা ও বোনেরা, অবশ্যই আপনাদেরকে রমজানের কাজা রোজাটা আগে আদায় করতে হবে, এরপরে আপনি শাওয়ালের 6টি রোজা আদায় করবেন। কারণ হাদিসের মধ্যে এটাই এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে রমজানের 30টি রোজা পূরণ করতে হবে, এরপরে আপনাকে শাওয়ালের রোজা রাখতে হবে। 5 নম্বর প্রশ্ন হলো, আপনি যদি শাওয়াল মাসের এই 6টি রোজা এখন যদি না রাখতে পারেন, অর্থাৎ শাওয়াল মাসে যদি না রাখতে পারেন, তাহলে পরবর্তী অন্য কোনো মাসে সেটা রাখলে আদায় হবে কিনা? প্রিয় মহিলা মা বোনেরা, এটা কখনোই আপনার আদায় হবে না। কারণ এই শাওয়াল মাসের রোজাগুলো আপনাকে এই মাসেই রাখতে হবে। আপনি যদি পরবর্তী কোনো মাসে রাখেন, তাহলে কিন্তু সেটা আপনার শাওয়ালের রোজা আদায় হবে না, অন্য কোনো নফল রোজা হিসেবে আদায় হবে। সুতরাং আপনি যদি সারা বছর রোজার সওয়াব পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই শাওয়াল মাসের রোজাগুলো রাখতে হবে। সর্বশেষ প্রশ্ন হলো, শাওয়াল মাসের রোজা রাখার জন্য আমাদের কি কোনো তারাবির নামাজ আদায় করতে হবে কিনা? প্রিয় মহিলা মা বোনেরা, এই নফল রোজার জন্য কোনো প্রকার তারাবির নামাজ আদায় করতে হয় না। শুধুমাত্র তারাবির নামাজ রমজানের রোজা রাখার জন্য আদায় করতে হয়। প্রিয় মহিলা,
সর্বশেষ প্রশ্ন হলো শাওয়াল মাসের রোজা রাখার জন্য আমাদের কি কোনো তারাবির নামাজ পড়তে হবে কিনা? এর উত্তর হলো না, কোনো প্রকার তারাবি আপনাকে এই রোজা রাখার জন্য আদায় করতে হবে না। তারাবি শুধুমাত্র রমজানের জন্যই খাস। আশা করি প্রিয় মহিলা মা বোনেরা, এই শাওয়াল মাসে রোজা সম্পর্কিত এই 6টি প্রশ্নের উত্তর আপনারা যথাযথ পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে, প্রত্যেকটা ভাইদেরকে এই শাওয়ালের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 6টি রোজা আদায় করার তৌফিক দান করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।